रसूल प्रेमिक छिलो जे सागा हलो ना तो दिन रात जे तार मायेर सेवाय केटे जेतो। रसूल प्रेमिक छिलो जे सागा हलो ना तो दिन रात जे तार मायेर सेवाय केटे जेतो। तीन सुख दुख जाई होक भरोसा रबेर करितो, तीन सुख दुख जाई होक भरोसा रबेर करितो। मोगान रब जे तार खाली हाथ ना फेरातो, मोगान रब जे तार खाली हाथ ना फेरातो। रसूल प्रेमिक छिलो जे साहाबा हलो ना तो। আল্লাহ রাসূল বলেছে আলী এবং ওমর ফারুককে ডেকে বলল, এ আলী ওমর শুনে রেখে দাও, একটা মানুষ একটা সময় মক্কা শরীফে হজ করতে আসবে, তখন তোমরা তাকে যদি পাও তার কাছ থেকে দোয়া নেবে। তো এখন যে দুটো সাহাবীকে বলছে, আল্লাহ রাসূল বললেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এই আলীকে আল্লাহ রাসূল বলছে তুমি যখন ওই মানুষটাকে পাবে তাকে বলবে তোমার জন্য যেন হাত তুলে দোয়া চায়। আর ওমরে ফারুকের ব্যাপারে কি বলবো, দ্বিতীয় খলিফা, যাকে দেখে শয়তান 40 দিন যে রাস্তা যেত সে রাস্তায় যেত না। এই দুটো মহান ব্যক্তিকে আল্লাহ রাসূল বলছে যে তোমরা ওয়েসকে যদি তোমরা দেখতে পাও তাকে বলবে হাত তুলে দোয়া চাইতে। বলে কেন? বলে সে মায়ের এমন খিদমত করেছিল, সে হাত তুললে আল্লাহ কখনো তার দোয়া ফিরিয়ে দেয় না। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। रसूल बोले आली उमर कथा शुने नाओ तो रबेर देवा डाके वाइसासबे मदीनाते। रसूल बोले आली उमर कथा शुने नाओ तो रबेर देवा डाके वाइसासबे मदीनाते। आली उमर को तोवा नित भूले तार जेओ ना, आली उमर को तोवा नित भूले तार जेओ ना। दुनियाए सभी करतो तार माँ के ना भूली तो, दुनियाए सभी करतो तार माँ के ना भूली तो। तीन सुख दुख जाई होक भरोसा रबेर करितो, तीन सुख दुख जाई होक भरोसा रबेर करितो। मोगान रब जे तार खाली हाथ ना फेरातो, मोगान रब जे तार खाली हाथ ना फेरातो। এখানেই আল্লাহ পাক শেষ করেননি, কি মার্তবা দিল আইসকারনীকে, আল্লাহ পাক কি মার্তবা দিচ্ছে দেখুন। যখন বিচার শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামে যেতে শুরু করবে, সব জান্নাতীদের কাতারে ওয়াইসকারনী দাঁড়িয়ে থাকবে। যেতে যেতে যখন জান্নাতের দরওয়াজায় যখন গিয়ে ওয়াইসকারনী হাজির হবে, তখন আল্লাহ পাক ওয়াইসকারনীকে দাঁড় করিয়ে দেবে। উনি চিন্তায় পড়ে যাবে, আল্লাহ সার্টিফিকেট তো দিলে জান্নাতে চলে যাওয়ার, কিন্তু দরজায় দাঁড় করিয়ে দিলে কেন? ভয় হবে না? হবে না? হবে না? হবে না? আমরা পরীক্ষা দিতে গিয়েছি, পরীক্ষার হলে সব কাট কম দেখে আমাদের ঢুকিয়ে দেওয়ার জন্য নিয়ে গেল, দরজার গেটে যদি সবাইকে পার করে দিয়ে আমাকে দাঁড় করিয়ে দেয়, ভয় লাগবে না? লাগবে না? এটা কি কথা বলে না রে বাবা, কি জ্বালা লাগবে তো। যে কি হয়, হাফ কিলো 500 হবে। এখন ওয়াইসকারনী যখন দাঁড় করিয়ে দিল, আল্লাহকে বলছে আল্লাহ সব জায়গা পার করিয়ে এখানে কেন দাঁড় করিয়ে দিলে? তখন আল্লাহ পাক বলছে ওয়াইস ঘুরে দেখো, জাহান্নামী মানুষেরা যখন জাহান্নামের দিকে যাচ্ছে, ইমানদার মানুষ, বেঈমানের জন্য এটা নয়, ইমানদার মানুষ কোনো কারণে সে জাহান্নামের শাস্তি খাটতে যখন জাহান্নামে যাচ্ছে, বলছে দেখো এই সমস্ত মানুষদের দিকে তুমি তোমার আঙুলটাকে ঘোরাতে থাকো, যার যার উপরে তোমার আঙুলের ছাপ যাবে সেই সমস্ত মানুষকে আমি বিনা হিসাবে তোমার ওসিলায় তাদেরকে জান্নাতে দাখিল করাবো। সবাই বলি সুবহানাল্লাহ। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন, মনোযোগ সহকারে শুনবেন। বিচার শেষে ওয়াইস জান্নাতে যেতে থাকে, বলে রহমানে একটু থামো মোর একটা কথা শোনো। বিচার শেষে ওয়াইস জান্নাতে যেতে থাকে, বলে রহমানে একটু থামো মোর একটা কথা শোনো। দেখো
পিছনে এক নয় কোটি কোটি মানুষ রই গো দেখো পিছনে এক নয় কোটি কোটি মানুষ রই গো তোমার আঙুলের ইশারায় তারা জান্নাতে যাবে গো তোমার আঙুলের ইশারায় তারা জান্নাতে যাবে গো তিনি সুখ দুঃখ চাই হোক ভরসা রবের করিত তিনি সুখ দুঃখ চাই হোক ভরসা রবের করিত মহান রব যে তার খালি হাতে না ফেরাতো মহান রব যে তার খালি হাতে না ফেরাতো মায়ের কি খিদমত করা উচিত পিতার কি সম্মান কি ভালোবাসা কি খিদমত করা উচিত সেটা এখানে বোঝানোর চেষ্টা করেছেন আমার বন্ধু এমনি তৌহিদ আলম শেষ কথায় কবি লিখছেন শুনুন তাই তৌহিদ আলম বলে সেবা মায়েরই করলে মা বাবারে দোয়া কবু বৃথা যায় না রে তাই তৌহিদ আলম বলে সেবা মায়েরই করলে মা বাবারে দোয়া কবু বৃথা যায় না রে সবাই হার হালাতে মা বাপকে ভুলো না তো সবাই হার হালাতে মা বাপকে ভুলো না তো মায়ের দোয়া ছাড়া কি বায়েস ইজ্জত কি এত পেতো মায়ের দোয়া ছাড়া কি বায়েস ইজ্জত কি এত পেতো তিনি সুখ দুঃখ যাই হোক ভরসা রবের করিত তিনি সুখ দুঃখ যাই হোক ভরসা রবের করিত মগান রব যে তার খালি হাতে না ফেরাতো মগান রব যে তার খালি হাতে না ফেরাতো শুনলেন ইমানদারি এক রমণীর ঘটনা ইমানদারি এক রমণীর ঘটনা খোদার প্রেমে কেমন ছিল খোদার প্রেমে কেমন ছিল সে ফানা ইমানদারি এক রমণীর ঘটনা ইমানদারি এক রমণীর ঘটনা খোদাই দাবি করে দেখো ফেরাউন না মানিলে তাগলে করিব খুন আর সাহি দরবারে এক দাসী যে থাকিত অতি গোপনে মুসা নবীকে মানিত শুনে ফেরাউন খেপে আগুন দেখো না শুনে ফেরাউন খেপে আগুন দেখো না সে দাসী বলে এক আল্লাহ আমার রব্বানা ইমানদারি এক রমণীর ঘটনা দাসী একটু ভয় পেল না দাসী যখন ভয় পেল না তখন ফেরাউন দাসীকে ভয় দেখানোর জন্য কি করছে দেখুন কবি চন্দ্রের মাধ্যমে লিখছেন খোদা না মানলে জিন্দা তোরে রাখবো না সে দাসী কিন্তু একটু তাতে ডরে না ও গো খোদা না মানলে জিন্দা তোরে রাখবো না সে দাসী কিন্তু একটু তাতে ডরে না তখন ফেরাউনের হুকুমে দাসের সম্মুখে ফুটন্ত তেলে দিল ফেলে ছোট কন্যাকে পুড়ে কাবাব হয়ে ওই ছোট্ট সোনা কই মা গো মা ছোট্ট ফুটফুটে সন্তানকে ফুটন্ত তেলের উপরে ছেড়ে পুরো ভেজে দেয়া হলো সন্তান একবারের জন্য কান্নাকাটি করলো না চিৎকার যখন বেরোলো মায়ের কলিজা ফেটে গেল কিন্তু চোখ থেকে পানি বার হতে দিল না
মায়ের কলিজা কষ্টে ফেটে যাচ্ছে। যদি সন্তানকে সামনে তেলে ফেলে ভাজা হয়, কোন পাষাণ মা আছে সে কাঁদতে পারে না, কষ্ট হয় না? কষ্ট বহুত হলো, কলিজা ফেটে চৌচির, কিন্তু চোখ থেকে পানি বার হতে দিল না। তখন আল্লাহ পাক তার চোখ খুলে দিল, রুহানি চোখ খুলে দিল। সে দেখছে বাচ্চার রুহটা আল্লাহর ফেরেশতারা নিয়ে যাচ্ছে। তখন বাচ্চা মাকে কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। ফিরাউনের হুকুমে দাসের সম্মুখে ফুটন্ত তেলে দিল ফেলে ছোট কন্যাকে, বুড়ি কাবাব হয় ওই ছোট সোনা, কয় মা গো মা, বুড়ি কাবাব হয় ওই ছোট সোনা, কয় মা গো মা। জান্নাতে যাচ্ছি চলে মা তুমি কেঁদো না, ইমানদারিনী একই রমণীর ঘটনা। যখন ছোট বাচ্চা এই সংবাদ দিয়ে যখন চলে গেল, মা জননীর বুকের পাটা চওড়া হয়ে গেল। সব কষ্ট শত ব্যথা চেপে রেখে চোখের পানি বার হতে দিল না। তখন ফেরাউন দেখছে কে তো জব্দ করা গেল না, কি করে? বড় সন্তান ছিল, আরেকটা বড় কন্যা ছিল, তাকে ওই তীরের কাছে এনে যখন ছাড়বে, তখন ফেরাউন দাসীকে কি বলছে কবি লিখছেন, শুনুন। দেখো ফেরাউন ওগো দেখো দাসী, একটু ভয় করিল না। তখন ফেরাউন দিল নির্মম যন্ত্রণা। কি যন্ত্রণা? বড় কন্যাকে তার সম্মুখে বাঁধে হাত পা, ফুটন্ত তেলে দিলে ফেলে কি আর তো না, মুক্তা হয়ে যাচ্ছে উড়ে আর বলছে মা, মুক্তা হয়ে যাচ্ছে উড়ে আর বলছে মা। চোখটা আবার আল্লাহ খুলে দিল, মা দেখছে বড় সন্তানের রুহটা যাচ্ছে, আর মাকে কি সংবাদ দিয়ে যাচ্ছে কবি লিখছেন, মুক্তা হয়ে যাচ্ছে উড়ে আর বলছে মা, বিমানের ভয়ে তোমার প্রভুকে ও মা ভুলো না, ইমানদারিনী একই রমণীর ঘটনা। জন্মসূত্রে মুসলমান, তাই আমাদের ঈমান বড় নড়বড়ে, কিন্তু যারা মুজাহিদা করে এই ঈমানকে তৈরি করেছিল, তাদের ঈমান এত মজবুত ছিল, পাহাড় যদি সরে যাওয়া সম্ভব হতো, তারা ইসলাম থেকে কখনোই সরে যায়নি। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছেন দেখুন। ফিরাউন বলে এখনো তোর সময় আছে, খোদা বলে মেনে নিলে তুই যাবি বেঁচে। দুটো সন্তানকে যখন পুড়িয়ে মারা হলো, দাসী যখন তার সিদ্ধান্ত থেকে এক চুল নড়ল না, তখন ফেরাউন আবার কি খেলা খেলছে, তাকে আবার বলছে, নিজের জানে যখন কোনো জিনিস আসে তখন মানুষ অনেক ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সেই কথা চিন্তা করে ফেরাউন বলছে, দুটো সন্তান যেমন পুড়েছে, এখনো তোমার সময় আছে, তুমি যদি তওবা করে আমাকে যদি খোদা বলে মেনে নাও, তাহলে তোমাকে আর আগুনে জ্বালাবো না, তুমি যা চাইবে সব দেব, তুমি আজ থেকে আর দাসী থাকবে না, তোমাকে আমি বড় মালিকে নিসাব বানিয়ে দেবো, অর্থ সম্পদ যা কিছু চাও সব তোমাকে দেওয়া হবে, কিন্তু আমাকে খোদা বলে মেনে নিতে হবে। তখন দাসী কি বলছে শেষ কথায় কবি লিখছে, শুনুন। ফিরাউন বলে এখনো তোর সময় আছে, খোদা বলে মেনে নিলে তুই যাবি বেঁচে। তখন দাসী বলছে, শহীদ তামান্নাই যদি মরণ হয় আমি ভাগ্যবান, হাসতে হাসতে দেব আমার জান দাসীরার মান, নির্মম যন্ত্রণায় দাসীকে মারে কামিনা, নির্মম যন্ত্রণায় দাসীকে মারে কামিনা। এ মেহান্নান করবে কি আর বর্ণনা, ইমানদারিনী এক রমণীর ঘটনা, ইমানদারিনী এক রমণীর ঘটনা।
দাসী দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় ফেরাউনকে বলেছিল, ফেরাউন আমি তোমার কাছে কলেমা পড়বো না, তোমাকে আমি খোদা বলে মেনে নেব না, কিন্তু আমার একটা দাবি আছে, যদি তুমি মেনে নাও। বলে হ্যাঁ বলো কি দাবি। তো সেদিন দাসী বলেছিল, আমিও যখন পুড়ে খাক হয়ে যাব, আমি এবং আমার সন্তানদের যে হাড্ডিগুলো থাকবে, এই হাড্ডিগুলোকে তুমি কোথাও ফেলে দিও না, এক জায়গায় দাফন করে দিও। এই দাফনকৃত হাড্ডিগুলোকে এক জায়গায় নিয়ে ফেরাউন এই দাবি মেনে এক জায়গায় যখন দাফন করেছিল, আল্লাহ নবী মুসা নবীর 2000 কি 4000 বছর, 2000 বছর পরে এই দুনিয়ার জমিনে আসলেন। 2053 বছর বয়সে পরে আল্লাহ নবী যখন মিরাজে যাচ্ছে, বাইতুল মাকদিসের যখন কাছাকাছি হলেন, জান্নাতের সুঘ্রাণ পাচ্ছেন। আল্লাহ রাসূল জিবরিল আমিনকে বলছে, ভাই জিবরিল, জান্নাতে তো এখনো পৌঁছায়নি, সুবাস কোত্থেকে আসে? জান্নাত তো বহু দূরে, আমি তো এখনো জমিনে, তো সুবাস আসে কোত্থেকে? তখন জিবরিল আমিন এই কিসসা আল্লাহর নবীকে শুনিয়েছিলেন। তাই আমরা জানি, আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করে শোনালাম যে ঈমানের কারণে আল্লাহ পাক মানুষকে কিভাবে অমর করে মানুষের কাছে উপস্থাপন করে দেয়। একটু সাধারণ মাঠে যাই গো ছুটে এক নারী নবীজির শিখে, উহুদ মাঠে যাই গো ছুটে এক নারী নবীজির শিখে, উহুদ মাঠে যাই গো ছুটে এক নারী নবীজির শিখে। উহুদ মাঠে যাই গো ছুটে এক নারী নবীজির শিখে, দলে দলে সকলে ফিরে মদিনায়, আমার নবীজির দেখা নাহি পায়। দলে দলে সকলে ফিরে মদিনায়, আমার নবীজির দেখা নাহি পায়। দুর্ঘটনার খবর মদিনায় পৌঁছায়, মদিনাবাসী পেরেশান হয়, আমার নবী বলো গো কোথায়? ও নবী, নবীজি কোথায়? আমার নবী বলো গো কোথায়? উহুদ মাঠে যাই গো ছুটে এক নারী নবীজির শিখে। তারপর শুনবেন সেই নারীকে একজন কাফেলার মানুষেরা বলল, ওগো নারী, আজকে এই যুদ্ধের ময়দানে তোমার স্বামী, পিতা, সন্তান তারা শহীদ হয়ে গেছে। নারী শুনে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী কেমন আছে সেই সংবাদ আমাকে একবার দিয়ে দাও। নবী লিখছেন, শুনুন। কেউ বলে হলো পিতা শহীদ তোমার, শুনে ইন্না লিল্লাহি পড়েছে না। কেউ স্বামী ছেলে শহীদের সংবাদ শোনায়, অস্থির হয়ে ইন্না লিল্লাহি পড়ে নেয়। প্রতিবারে কয় মোর হুজুর কোথায়? প্রতিবারে কয় মোর হুজুর কোথায়? মুখে শুধু আমার নবী বলো গো কোথায়? ও নবী, নবীজি কোথায়? ও নবী, নবীজি কোথায়? আমার নবী বলো গো কোথায়? মেঘের কোলে চাঁদ নৌকায় ভ্রমর ফুলে গুনগুনায়, মেঘের কোলে চাঁদ নৌকায় ভ্রমর ফুলে গুনগুনায়। নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়া, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। যত জুলুমের আধার দূর হবে সব বিচার, যত জুলুমের আধার দূর হবে সব বিচার। বাপের এই পৃথিবীতে নূর ভরিতে খোদা যার পাঠায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। তারপর শুনবেন অতি মূল্যবান কথা কবি লিখছেন, শুরু রিভাবটা কেটে দাও, ডিলে বাজাও শুরু। সুরে সুরে ওই দূরে চন্দনা বলছে এলো মোর সুবহানা,
চড়ে নূরের দোলনায় করছে খেলা হুরি বালা মেঘে কার চরণ ধুলা করছে খেলা হুরি বালা মেঘে কার চরণ ধুলা নূরের জনক পলক দেখে আজ মনের খাতায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। আজকে আমরা যারা এখানে উপস্থিত আমরা সবাই উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমরাই শুধু রাসূলের শানে দরুদ পড়ি এমন নয়। আর কারা কারা রাসূলের শানে দরুদ পড়ে কবি লিখছেন শুনুন। ফুলে ফুলে মন খুলে দরুদ পড়ে ডালে ডালে ফলে ফলে গেল ভরে কেন গায়ে আজকে কারা গমনে খুশির ঢোল নামিলো যে বাগানে তাই গুঞ্জনে বলে পবন এলো গো খোদার আপন গুঞ্জনে বলে পবন এলো গো খোদার আপন করো গো সবে যতন একে মনেরই খাতায় আধার সব ঘুচে গেল বেনুরানি আলো নবী নবী করে সবে কলো রবে আজকে মদিনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। বিমিসানের বিমিসাল মিমি হে মিমি তাল শেষ করা যায় না গুণগান রে রে তোমার শ্রেষ্ঠ অবদান রে রে তোমার শ্রেষ্ঠ অবদান বিমিসানের বিমিসাল মিমি হে মিমি তাল শেষ করা যায় না গুণগান রে রে তোমার শ্রেষ্ঠ অবদান রে রে তোমার শ্রেষ্ঠ অবদান। কি জ্বালা আকাশ জমিন গ্রহ তারা চন্দ্র সূর্যের যত ধারা আকাশ জমিন যত তারা চন্দ্র সূর্যের যত তারা সবে তোমার নামের অনুগামী যে তারা মেঘের মাথায় ভেসে বেড়ায় অগ্নির ইশারায় চাঁদ বেড়ে যায় সবে বুঝে যাতার আরশ পাকেরি মহিমা দেখো গুণে ভরা নামে মধু ভরা দেখো গুণে ভরা নামে মধু ভরা নামে বাড়ে ইমানি ধড়কন রে তোমার শ্রেষ্ঠ অবদান রে তোমার শ্রেষ্ঠ অবদান বেমিসালের বেমিসাল মিমি হে মিমি তাল শেষ করা যায় না কোনো গান রে তোমার শ্রেষ্ঠ অবদান রে তোমার শ্রেষ্ঠ অবদান। আমরা শুনেছি এই দুনিয়ার জমিনে বহু নবী আলাইহিস সালাম তারা এই দুনিয়ার জমিনে এসেছিলেন। একজন নবী ছিল যে নবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। এই নবী যখন দুনিয়াতে আসলেন তার উপরে আল্লাহ পাক একটি আসমানি কিতাব নাজিল করেছিল যে কিতাবের নাম হলো তাওরাত। আর এই তাওরাতের মধ্যে আল্লাহ পাক বহু নবীর নাম ঘোষণা করেননি। কার নাম করেছে? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এত জায়গা লিখেছিল। ওই কিতাবের একজন হাফেজ ছিল যার নাম হলো আবুল হারেসা। সে দেখলো মুসা নবীর উপরে কিতাব নাজিল হচ্ছে আর মুহাম্মদ এখনো পৃথিবীতে আসেনি, তার নামে এত জায়গা লেখা থাকবে কেন? নিজে মাথা মেরে নাম কাটতে শুরু করলো। যেখানে যেখানে মুহাম্মদ লেখা ছিল সেই নামগুলো কাটতে কাটতে যখন শেষ নাম কেটেছিল আল্লাহ পাক তাকে কি শাস্তি দিয়েছিল এবং তার জন্য আল্লাহ কি দোয়া কবুল করছে কবি লিখছেন শুনুন।
ও গো সাপ ছিল মানুষ হলো হারে সারে কি নসিব বলো ও গো সাপ ছিল মানুষ হলো হারে সারে কি নসিব বলো বেশ ক্ষমা উম্মত গো এসে গেল ও গো সাপ ছিল মানুষ হলো হারে সারে কি নসিব বলো বেশ ক্ষমা উম্মত গো এসে গেল ভাবে মুসা কিসমত রে চলে গেল মুহাম্মদে সবে খোদার দেওয়া ভালোবাসারি পেগাম দামে তেগারি দাম জপ গো সুবশাম দামে তেগারি দাম জপ গো সুবশাম দামে পাবে নুরানি দারি পারে তোমার শ্রেষ্ঠ অবদান তোমার শ্রেষ্ঠ অবদান। আচ্ছা ভাই বলেন তো আমরা যারা এখানে উপস্থিত আমরা সবাই কোন নবীর উম্মত? আমাদের নবীর নাম কি? এই নবীর নাম কি বলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর নাম শোনা এবং বলা বক্তা এবং শ্রোতা উভয়ের উপর একটা কাজ ওয়াজিব হয়, সেটা কি? নাম শুনলে কি বলতে হয়? দরুদ শরীফ পড়তে হয়। না পড়লে গুনাহ হয় না? হয় না? হয় না? হ্যাঁ আমি একটু বলি, না পড়লে গুনাহ হয় না? হয় না? হয়তো আল্লাহ পাকে দুপারে দুটো কিরামান কাতিবিন রেখেছে, এটা অন্য কোনো গুনার ব্যাপারে কনসিডার করে। নবীর শানে যখন বেয়াদবি হয় এই জায়গায় কোনো কনসিডার চলে না, ডাইরেক্ট লিখে দিয়ে বসে থাকে। কবি লিখছেন শুনুন, যারা নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না তাদের অবস্থা কেমন হবে কিয়ামতে। কবি লিখছেন নবীর নাম শোনার পরে যে না ঠোঁটে দরুদ পড়ে, নবীর নাম শোনার পরে যে না ঠোঁটে দরুদ পড়ে কিয়ামতের দিন উঠবে সে মাংস হয়ে দরুদ মারা যাবে আল্লাহ হয়ে নিজে মতওয়ালা দরুদ পড়বো সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদ ঈমান জান হাকিমুল বায়ান দরুদ ঈমান জান হাকিমুল বায়ান দিতে হবে দরুদ সবার ধ্যান তোমার শ্রেষ্ঠ অবদান তোমার শ্রেষ্ঠ অবদান বেমিসালের বেমিসাল বেমিদাল শেষ করা যায় না কোনো গান রেগে তোমার শ্রেষ্ঠ অবদান তোমার শ্রেষ্ঠ অবদান তোমার শ্রেষ্ঠ অবদান। একবার তাকবীর দাও দেখি, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? একা একা বলছে আল্লাহ।